নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? গল্প পাঠের একটা নতুন সেশন শুরু হয়েছে আমার। গল্প পাঠ অর্থাৎ অনেকেই আমায় নিজের গল্প লিখে এবং সেই গল্পটা যদি সত্য ঘটনা অবলম্বন হয় আমি সেটাও কিন্তু বলে দেবো। লিখে আমার মেসেঞ্জারে পাঠাচ্ছেন, আমি সেটা পাঠ করে শোনাচ্ছি। এতে আমার সুবিধা হচ্ছে কি যে একটা ভালো ভালো গল্প আমি অনেককে শোনাতে পারছি। আজ যার গল্প পড়ব প্রথম গল্প পাঠের অনুষ্ঠানে, নাম রিন্টু বিশ্বাস। ইনি পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে, আমার একটা চিঠি পাঠিয়েছেন। আমি এনার গল্পটা পড়ছি এবং এটা সত্য ঘটনা অবলম্বনে। রিন্টু বিশ্বাস। আমি তখন ছোট থেকে সবে বড় করছি, অর্থাৎ ক্লাস 8 কি 9 হবে। আমার বাড়িটা গ্রামে, টালির চালের বাড়ি, চারদিকে দরমার বেড়া। খুব বর্ষা হলে মাঝে মাঝে 2-1 ফোঁটা জলও পড়ে। বাড়িতে অভাব। মা বিড়ি বাঁধেন, বাবা লোকের ক্ষেতের জমিতে চাষ করেন। কোনো রকমের সংসার চলে। আমরা 2 ভাই বোন। বোন ছোট আর আমি ক্লাস সবে 8 কি 9-এ উঠেছি। অর্থাৎ এই ক্লাস 8-9 থেকেই দেখবেন একটা ভালো লাগা শুরু হয়। আমি প্রথম খিদেটাকেই বেশি ভালো লাগা মনে করতাম। খিদে লাগলে কিছু খাবার পাওয়া। কিন্তু আস্তে আস্তে পড়তে যেতে যেতে দেখা হলো একটি মেয়ের সঙ্গে। মেয়েটির নাম রুমা, রুমা দত্ত। একটা কোচিংয়ে একসঙ্গে পড়তাম। আমি 9-এ, ও 8-এ। ইংলিশ পড়তে যেতাম, সেখানেই পরিচয়। তখন আমার মধ্যে সেই ব্যাপারটা ছিল না, অর্থাৎ আমি জানতাম না যে কে বড়লোক কে গরিব। তখন ভালোবাসা বলতে, ভালো লাগা বলতে, হয়তো রুমা কখনো পেন আনতে ভুলে গেছে, আমি তাকে একটা পেন দিলাম। হয়তো ভালো কোনো টিফিন এনেছে, ও আমায় ডেকে টিফিনের এক টুকরো দিল, আমি সেটা খেয়ে নিলাম। আমি কখনো লজেন্স কিনলে 2টো কিনতাম। খুব বেশি পয়সা তো থাকতো না, কেননা আমার বাবা অত পয়সা দেবে কোথা থেকে। 2 টাকা কি 3 টাকা আমায় দিত, তা দিয়ে আমার গোটা টিফিনটা কাটাতে হতো। তাও আমি রুমার জন্য একটা ছোট্ট লজেন্সের টুকরো রাখতাম এবং টিফিন হলে ওর হাতে দিয়ে আসতাম। কি খুশি হতো রুমা। আস্তে আস্তে এই ভালো লাগাটা জানি না কখন যেন আরও ভালো লাগতে লাগলো। রুমাও তার হাসি, তার কথায় এটা বোঝা গেল যে সেও আমাকে ভালোবাসে। তবে ভালোবাসা বলবো না, এটা কিন্তু ভালো লাগার মধ্যে। আচ্ছা, এবার বলি, আমরা আস্তে আস্তে বড় হলাম। বড় হয়ে আমি ভর্তি হলাম কলেজে, বসিরহাটের একটি কলেজে। আর রুমা ভর্তি হলো বারাসাতে। তখন দুজনেই বড় হয়েছি, কিন্তু আমি জানতাম যে ভালোবাসাটা মনে হয় অন্য রকম হয়, অর্থাৎ এর কোনো বেড়াজাল থাকে না। কিন্তু রুমার বাড়ির লোক আমায় বুঝিয়ে দিয়েছিল যে ভালোবাসা করতে গেলেও ওজন মাপ বুঝে করতে হয়। ভালো তাকেই বাসা যায় যার ভালো বাসা থাকে, অর্থাৎ ঘর থাকে। আমার ঘর তো আগেই বলেছি, টালির চাল আর দরবার বেড়া। পাকা বাড়ি করবো কোথা থেকে? তখনও তো কাজকর্ম পাইনি। যখন কলেজে পড়তাম, রুমা বারাসাত থেকে বাড়ি আসতো, আমাকে দেখে হাসতো, আমিও হাসতাম। একদিন ওদের বাড়ির কারোর চোখে পড়ে যায়। ব্যাপারটা ওরা একেবারেই ভালোভাবে নেয়নি। ওর বাড়ির কাকা আমায় ডেকে বলেই দিল, এই শোনো, তুই কোথায় থাকিস রে? এই বাড়ির দিকে তাকিয়ে থাকিস কেন?
একদম তাকাবি না, ছোট লোক কোথাকার। ছোট লোক কথাটার মানে কি? আমি তো ছোট নই, আমি তো বেশ লম্বা। গল্প পাঠটি শেষ হলো।